হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। ইতিহাস ম্যাথ প্রোগ্রাম থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস 6 এর এই অঙ্কটি আমরা সলভ করার চেষ্টা করব। এই অঙ্কের মাঝে তোমরা ডিফারেন্সটা বইয়ের অঙ্কের সাথে ডিফারেন্সটা কোথায় দেখতে পাচ্ছ? ডিফারেন্সটা হচ্ছে এই যে মানের ক্ষেত্রে আমরা ঋণাত্মক মানটা ব্যবহার করেছি। ঋণাত্মক মানটা কেন ব্যবহার করেছি? ঋণাত্মক মানটা ব্যবহার করার কারণটা হচ্ছে এই ঋণাত্মক মানটা তোমরা বেশি বেশি করে ভুল করো। সবসময় একটা জিনিস খেয়াল রাখবে যে সবসময় তুমি যদি ধনাত্মক মান দিয়ে অঙ্ক করার চেষ্টা করো তাহলে কিন্তু অঙ্ক তোমার মাথায় ভালো মতো ঢুকবে না। তোমাকে অবশ্যই ভালো করে অঙ্ক বুঝতে হলে অবশ্যই ঋণাত্মক মানগুলো ইউজ করতে হবে। ঋণাত্মক মানগুলো ইউজ করার জন্যই আমরা এই ধরনের অঙ্কটা একটু পরিবর্তন এনেছি। চলো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি তোমাদেরকে এই অঙ্কটা সিলেক্ট করার কারণটাই হচ্ছে এই অঙ্কটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি বেশিরভাগ ক্ষেত্রে তোমরা কোথায় ভুলটা করো। আমরা এখানে যেহেতু দেখো সরল করে এর মান নির্ণয় করো, তাহলে প্রথমে বলেছে সরল করে, তাহলে প্রদত্ত রাশি আমরা একটু সরলটা আগে লিখি। রাশিটা লেখার চেষ্টা করি। 5x² প্লাস xy প্লাস 3y² মাইনাস x³ মাইনাস 8xy মাইনাস y² মাইনাস x² প্লাস 10xy। একটু খেয়াল করে দেখো, তোমরা বেশিরভাগ ক্ষেত্রে কোথায় ভুলটা করো বলতে পারবে? তোমরা যারা জানো না অথবা যারা বুঝতে পারো না তারা কি প্রথমে কি করো, তোমরা এখানে এক্স এবং ওয়াই এর মানগুলো সরাসরি এই রাশিতে বসিয়ে দাও। এটাই হচ্ছে তোমাদের সবচেয়ে বড় ভুল। কেন সবচেয়ে বড় ভুল? তুমি যদি সরাসরি রাশিতে মানগুলো বসিয়ে দাও তোমার জন্য ক্যালকুলেশনটা এমনিতেই আরো বেশি কঠিন হয়ে যায়। তো প্রথমে আগে প্রশ্নটা ভালো করে খেয়াল করে বোঝার জন্য সরল করে, তার মানে হচ্ছে আগে তুমি সরলটা করবে, এরপরে এর মান নির্ণয় করবে। তার মানে প্রথমে সরলটা করতে হবে, এরপরে এখানে মানগুলো বসাতে হবে। চলো আগে সরলটা করার চেষ্টা করি। ব্র্যাকেটটা উঠিয়ে দেই। 5x² প্লাস xy প্লাস 3y² মাইনাস x³ প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 8xy মাইনাস y² প্লাস x² মাইনাস 10xy। আমরা কি করলাম নিশ্চয় তুমি ওটা বুঝতে পেরেছো। এই যে মাইনাস থাকার জন্য ভিতরের চিহ্নগুলো কি হয়, পরিবর্তন হয়। আর এখানে মাইনাস থাকার জন্য ভিতরের চিহ্নগুলো কি হয়েছে, পরিবর্তন হয়েছে। মানে এখানে প্লাস ছিল এটা মাইনাস হয়েছে, এটা মাইনাস ছিল এটা প্লাস হয়েছে, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়েছে। এখন আমার দেখার কাজ কি? এখন আমার দেখার কাজ হচ্ছে কোথায় কোথায় এক্স স্কোয়ার গুলো রয়েছে, কোথায় কোথায় এক্স স্কোয়ার গুলো রয়েছে। চলো আমরা এক্স স্কোয়ার গুলো খুঁজে বের করার চেষ্টা করি। এক্স স্কোয়ার গুলো কোথায় রয়েছে দেখো একটু খেয়াল করে। 5x², আর কোথাও কি এক্স স্কোয়ার হচ্ছে সর্বোচ্চ যে পাওয়ারটা, সে পাওয়ারটা হচ্ছে -x³। তাহলে -x³ সবার আগে লিখবো, কারণ পাওয়ার অনুযায়ী আমরা সাজানোর চেষ্টা করব। আর পরে এরপরে হচ্ছে x², তাহলে +5x², আর এখানে হচ্ছে +x², তাহলে +x²। এরপর এক্স ওয়াই কোথায় আছে? এক্স ওয়াই হচ্ছে এখানে আছে, এখানে আছে এবং এখানে আছে। তাহলে দেখো +xy প্লাস 8xy মাইনাস 10xy। এরপর y² কোথায় আছে? 3y² মাইনাস y², আর কোথাও y² নেই। +3y² মাইনাস y², তাহলে -x³ প্লাস 5x² এবং প্লাস x² যোগ করলে হয় +6x²। xy এবং 8xy এই দুটো x যোগ করলে হয় 9xy। 9xy মাইনাস 10xy, তার মানে হচ্ছে মাইনাস xy থাকে, তাহলে মাইনাস xy। আর এখানে হচ্ছে +2y²। 3y² থেকে y² চলে গেলে +2y² থাকে। একটু খেয়াল করে দেখো, এখন আমরা মানটা কিন্তু বসাতে পারি। আগে আমরা মানটা বসালে অনেক বেশি ক্যালকুলেশনটা অনেক বেশি হার্ড হয়ে যেত, অনেক বেশি সেন্সিটিভ হয়ে যেত। যে সেন্সিটিভ অঙ্কে ভুল করার সম্ভাবনা তোমাদের কিন্তু অনেক বেশি থাকে, খেয়াল করবা। তো -x³, তার মানে x এর মান হচ্ছে -2। মাইনাস এখানে আগে থেকে একটি রাশির মাইনাস রয়েছে, এরপর আরেকটা মাইনাস তোমরা x এর এখানে ইউজ করবে, তার মানে -2 হোল কিউব। আবার এখানে x হচ্ছে 6 × -2 হোল স্কোয়ার, মাইনাস এখানে x হচ্ছে মাইনাস, y ও হচ্ছে কিন্তু কি মাইনাস, ইন্টু -1 প্লাস 2 × -1 হোল স্কোয়ার। আশা করি এখানে মান বসিয়ে লিখে নিবে।
এখন চলো মানটা আমরা ব্যবহার করি। এই ক্ষেত্রে একটু খেয়াল করে দেখবে, এই যে -2 হোল কিউবের কাজটা আগে করবে। তাহলে -2 হোল কিউব মানে হচ্ছে -8, তাহলে -8, আর এখানে প্লাস এই হোল স্কয়ারের কাজটা আগে করবে। তাহলে 6 ইনটু -2 হোল স্কয়ার মানে হচ্ছে +4, তাহলে 6 ইনটু 4। আর এখানে মাইনাস, এই যে মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এটা প্লাস 2 ইনটু 1 গুণ করলে 2 হয়। আর এখানে -1 হোল স্কয়ার মানে হচ্ছে +1, তাহলে 2 ইনটু শুধু 1 থাকে, তার মানে এটা +8, এখানে যোগ করলে হয় 24, এখানে করলে হয় -2, আর এখানে করলে হয় +2। -2 +2 যদি কাটাকাটি যায় 24 আর 8 হচ্ছে 32। এটা হচ্ছে তোমার অঙ্ক। আশা করি অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো। এই অঙ্কের ক্ষেত্রে অবশ্যই আমি আবার বলছি, আগে সরলটা করবে, এরপরে মানটা বসাবে, তাহলে তোমার অঙ্কটা সঠিক হবে। আর যদি তুমি ১ম এ মান বসাতে যাও, তাহলে কিন্তু অবশ্যই একটু ভালো মতো খেয়াল রেখে মানটা বসাবে। আর আমার তথ্য মতে অথবা আমার পরামর্শ হচ্ছে মানটা একটু পরে বসালে তোমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয়। এই ধরনের অঙ্ক পাওয়ার জন্য অবশ্যই YouTube এ ইফতেখার সার্চ ম্যাথ প্রোগ্রাম নামে চ্যানেল রয়েছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং Facebook এ ইফতেখার সার্চ ম্যাথ প্রোগ্রাম নামে একটা পেজ রয়েছে, পেজটি ফলো দিয়ে রাখবে। ধন্যবাদ সবাইকে।